আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের জিরো টলারেন্স। ঠিক এভাবেই গণমাধ্যমের সামনে ফ্যাসিস্ট শামীম ওসমানকে ভাই ডেকে নিজেকে ভালো বানানোর চেষ্টা করত সম্প্রতি গ্রেপ্তার হওয়া অপরাধ জগতের আলোচিত নাম অনলাইন ক্যাসিনো চালিয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই ব্যক্তি শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। জানলে অবাক হতে হয়, সেলিম প্রধানের একজন নয়, দুজন নয়, গোটা 5 জন স্ত্রী, যারা ছড়িয়ে আছেন বাংলাদেশ থেকে শুরু করে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে। যেই দেশেই গেছেন অপরাধ জগতের এই মাফিয়া, সেখানেই যেন করেছেন বিয়ে। তবে সবচেয়ে আলোচিত তার 5ম স্ত্রী, যিনি বর্তমানে দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রাম কাস্টম হাউসে সহকারী কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত। মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা সেলিমের প্রকৃত নাম সেলিম মিয়া, বাবার নাম হান্নান প্রধান। সেই সূত্রেই প্রধান পদবি যোগ করে পরিচিত হন সেলিম প্রধান নামে। একসময় পশুর খাটালে চাঁদাবাজি করতেন, এরপর গড়েছেন স্পা, হোটেল, ক্যাসিনো এবং অনলাইন জুয়ার অবৈধ সাম্রাজ্য। P24 লিমিটেড নামে একটি গেমিং কোম্পানি দিয়ে চালাতেন তার অনলাইন ক্যাসিনো ব্যবসা। ঢাকার বিভিন্ন স্পা ও বিভিন্ন পার্লার ছিল তার, যে ব্যবসার আড়ালে নারী সরবরাহের কাজ করতেন তিনি। ভিআইপিদের আনাগোনায় মুখর থাকা এসব স্পা, বিউটি পার্লারে এসব নারীরা তাদের মনোরঞ্জনে ব্যস্ত থাকত। গুলশান বাড়িধারা থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে চলত এই ভিআইপি পরিষেবা। থাইল্যান্ডের পাতায়ায় রয়েছে সেলিমের বিলাসবহুল হোটেল, ডিস্কো, বার ও ক্যাসিনো। অন্ধকার জগতের এই অপরাধীর জাপানে স্থায়ী ঠিকানা থাকলেও সেখান থেকে একসময় বহিষ্কৃত হন অর্থ আত্মসাতের দায়ে। পরে আমেরিকায় পাড়ি জমিয়ে সেখানকার এক নারীকে বিয়ে করেন এবং আবার জাপানে ঢোকার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ধরা পড়েন পুলিশের জালে, আর সেখান থেকেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এত অপরাধের আড়ালে একজন বড় মাপের ঋণ খেলাপি হিসেবেও পরিচিত এই মাফিয়া ডন। অভিযোগ রয়েছে, রূপালী ব্যাংক থেকে তিনি শিল্প স্থাপনের নামে 100 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। ঋণের টাকা শোধ না করে একসময় পালিয়েছিলেন দেশ ছেড়েই। এই অপরাধী সম্পর্কে জানার পরও দেশের অন্যতম এই ব্যাংকটি তাকে কী হিসেবে ঋণ দিয়েছিল তাও প্রশ্নের বিষয়। দেশের বাইরে শুধুমাত্র থাইল্যান্ডে রয়েছে সেলিম প্রধানের নামে 7টি কোম্পানি এবং যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের 4টি ব্যাংকে কয়েকশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে তার নামে। দুদক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তার শতাধিক ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এবং স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে। রাজশাহী, সিলেট ও সীমান্ত এলাকার গরু চোরাচালান, মাদক সিন্ডিকেট, জাল টাকা, ব্যবসা, সব কিছুর পেছনেই সেলিমের হাত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। শুধু চাঁদাবাজির মাধ্যমেই গত 2 বছরে 2 কোটি টাকার বেশি আয় করেছেন এসব সীমান্ত থেকে এই ডন মাফিয়া। ওয়ান্ডার্স ক্লাবের সহসভাপতিও ছিলেন তিনি। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হওয়া লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ার হিসেবেও তার নাম উঠে আসে। গ্রেপ্তার ও কারাবরণ করলেও খুব বেশি দিন থেমে থাকেননি সেলিম প্রধান। কোনো এক অদৃশ্য শক্তি বলে ছাড়া পেয়ে আবারও গুলশানের একটি স্পা সেন্টার ঘিরে সক্রিয় হন। অপরাধ জগতের নেটওয়ার্ক গুছিয়ে অনলাইনে ক্যাসিনো এবং নারী সরবরাহের চক্র আবারও সক্রিয় করার চেষ্টা চালান তিনি। তবে সম্প্রতি অনুমোদিত সিসাবার পরিচালনার অভিযোগে গুলশান থানা পুলিশ তাকে 8 সহযোগী সহ গ্রেপ্তার করেছেন। 5 স্ত্রীর গল্প থেকে শুরু করে অনলাইন ক্যাসিনো, ব্যাংক জালিয়াতি, অর্থ পাচার ও নারীর পাচার, সেলিম প্রধান যেন একাই একটি অপরাধ সাম্রাজ্যের প্রতীক। বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা প্রশাসনের আশীর্বাদে দীর্ঘদিন বেঁচে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের জালে আটক এই মাফিয়া। তবে প্রশ্ন থেকে যায়, এত বছর ধরে এই অপরাধ সাম্রাজ্য চলল কীভাবে? কারা ছিল পেছনের ছায়া? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।
এমনটি মনে করেন দেশের সচেতন মহল।